আপনাদের কেঁচো শাক প্রদর্শনী এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একবিংশ শতাব্দীর যে যুব সমাজ আছে, এই যুব সমাজ নারী এবং পুরুষ দুটি অত্যন্ত সৃজনশীল, উদ্যমী এবং অফুরন্ত প্রাণশক্তি, যার কারণে একবিংশ শতাব্দীতে কিন্তু আমাদের যুবরা তারা নিজেরা তাদের সৃজনশীলতার পরিচয় দিয়ে নিজেরা আত্মকর্মী হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে এবং উদ্যোক্তা তৈরিতে সে উদ্বুদ্ধ করছে। এই যে রেশমা তার একটা জ্বলন্ত উদাহরণ। সে প্রথমে নিজে উদ্যোক্তা হয়েছে, স্বনির্ভর হয়েছে, দেন আপনাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। আমি শুনছিলাম সে মাঝে মধ্যে সারা বাংলাদেশেরই বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা আসেন, এখানে প্রশিক্ষণ নেন, তাদেরকে সে বিনামূল্যে প্রশিক্ষণ দেয় এবং তাদের আপ্যায়নেরও ব্যবস্থা করে। এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এই জন্য আমি রেশমাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে তার জন্য আমরা দোয়া করব সবাই যেন সে আরও সামনে এগিয়ে যেতে পারে। এবং সে এই গ্রামে, সে তো ইতিমধ্যে রেশমা নামেই কিন্তু সবাই জানে। মানুষ সাধারণত হচ্ছে আমাদের সমাজে নারীদের পরিচয় আপনি এখনো তো লেখার পরে বাবার নাম, স্বামীর নাম লিখতে হয়, কিন্তু রেশমার এই ধরনের প্রয়োজন, এই ধরনের পরিচিতি। তো এই জন্য রেশমাকে অনেক ধন্যবাদ যে আপনি যে আপনার যে একটা বিষাদময় জীবন কেটে উঠে উদ্যোক্তা হয়েছেন এবং এখন সারা বাংলাদেশে আপনি দেখাচ্ছেন যে কিভাবে উদ্যোক্তা হতে হয়। আমাদের যারা এখানে যুব নারী বোনেরা আছেন, আপনারা রেশমার কাছ থেকে প্রশিক্ষণ নেবেন। আর শুধুমাত্র আমি বলবো যে আমরা শুধুমাত্র উদ্যোক্তা হয়ে অর্থ উপার্জন করবো না, আমরা সমাজে ইতিবাচক ভূমিকা পালন করি। আমাদের যুব সমাজই পারে, আমাদের সমাজে যে বিভিন্ন অসঙ্গতিগুলো রয়েছে, যেমন এখনো সমাজে নারী নির্যাতনের ঘটনা ঘটে, নারী নিপীড়নের ঘটনা ঘটে, মাদকাসক্ত হয় আমাদের ঘরের ছেলেরা, যৌতুক দিয়ে হচ্ছে মেয়েদেরকে বিয়ে দেয়, ছোটবেলায় বিয়ে দেয়, তারপর আপনার কিশোর গ্যাং আছে এখন, তারপরে চুরি ডাকাতি হয়। আমরা যদি এই নারীদেরকে, সর্বোপরি যুবদের, যুব এবং যুব নারী দুটি গ্রুপই যদি আমরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সমাজে এই ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করি, তাহলে আমাদের একটা সুন্দর বাংলাদেশ। আমাদের কিন্তু প্রত্যেকেরই সুন্দর মন আছে। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক এবং অতিথিপরায়ণ। পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন যে অনেক দেশেই প্রতিবেশী হচ্ছে খুন হয়ে যাচ্ছে বা না খেয়ে আছে, সেটা অন্যরা খুঁজবে না, সে জানেও না, কারণ সে এত কর্মব্যস্ত তার প্রতিবেশী খুঁজ দিতে জানে না বা তার সময়ও নাই। কিন্তু আমাদের চারপাশে যারা আছে তাদের কিন্তু খোঁজ খবর আমরা জানি, কে কি করে, সে খেতে পারছে কি পারছে না। সুতরাং আমরা যেহেতু মানে জন্মগতভাবেই আন্তরিক অতিথিপরায়ণ, সুতরাং আমরা পারবো আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সুতরাং আপনারা এখানে এই হাউজে যারা আছেন প্রত্যেকেই এই যে অপরাধগুলা, নারী নির্যাতন, নারী নিপীড়ন এবং কিশোর গ্যাং, মাদক, এইগুলোর বিরুদ্ধে দিতে পারে। আর আমাদের যে কন্যা শিশুরা ঘরে আছে, এই কন্যা শিশুরা আমাদের সবাই। আপনার প্রতিবেশী যিনি আছেন উনি হয়তো কর্মজীবী, সে বাইরে চলে যাচ্ছেন, তার যদি একটি কন্যা সন্তান থাকে সেটিকে আপনারা তার নিজের কন্যা সন্তানের মতো দেখবেন, তাহলে এই যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগুলো ঘটছে এগুলা কমে আসবে। আমরা যদি সামাজিকভাবে সচেতন হই, প্রত্যেকেই মানে এই শিশু সন্তানগুলা, আমার ছেলে হোক মেয়ে হোক, ছেলেরা তো অপরাধ বেশি থাকে, এই সন্তানগুলা আমাদের সন্তান। আমি আমার পাশের বাড়ির যে সন্তানটা আছে এটাকে যদি আমার মনে করি, তাহলে ওই সন্তানটা দেখভাল করবো। বাচ্চাদের মধ্যে যে নিপীড়নমূলক ঘটনাগুলো ঘটে এগুলো আর ঘটবে না। এই শিশুটাই তো আগামী দিন আমার দেশকে নেতৃত্ব দেবে।